মা বাবার জন্য যদি দোয়া না করেন আপনি দোয়া পাবেন না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালাদুন সালিহ আও ইয়াদউ লাহু ওয়ালাদুন সালিহ ইয়াদউ লাহু, ওই ভালো সন্তান রেখে যায় যে তার জন্য দোয়া করে, তার মানে ভালো সন্তানই দোয়া করে। যার যেই দোয়া করে সেই ভালো সন্তান হয়ে যায়। ভালো সন্তান হওয়ার জন্য অফিসে যান, যে কয় টাকা বেতন পান সেটাই আপনার টাকা। আপনার টাকা আছে, টাকায় চেষ্টা করবেন না। আপনি বীমা বা এই ধরনের কোনো যেখানে সুদি কারবার হয়, সুদের সাথে সরাসরি জড়িত, আপনি লিখেন অথবা সাক্ষী থাকেন, দেন অথবা গ্রহণ করেন, সবগুলোই হচ্ছে সুদ। আর সুদ মানেই আল্লাহ এবং তার রাসূলের সাথে এই মহান সৃষ্টি জগতের মালিক মহান আল্লাহ, তার সবচেয়ে প্রিয় নবী সন্তানকে মানুষ করবেন, ইনশাআল্লাহ এই সন্তান আপনার অ্যাসেট, সম্পদ হিসাবে হারাম ধরেই রাখবেন। তিনজন পরীক্ষা নিয়েছিল, তিনজনের প্রথমজন প্রশ্ন করার পরে উনি যা প্রশ্ন করেছিলেন তার চেয়ে দ্বিতীয়জন বলেন তাকে প্রশ্ন করার যোগ্যতায়। তৃতীয়জন আপনি কিছু প্রশ্ন করেন, তো বলছেন যে এমন কিছু নাই যে মুহাম্মদ, ওর নামও মুহাম্মদ ছিল, মুহাম্মদ বিন ইসমাইল, যে মুহাম্মদ জানে না এমন কোন বিষয় আমি প্রশ্ন করব ও অধ্যায় আমার জানা নাই, সুতরাং আমি ওই প্রশ্ন। জিজ্ঞাসা করলেন পরীক্ষকরা যে আপনি এত এলিম তো 7 লক্ষ হাদিসই মুখস্থ আছে কিভাবে? তো বললেন যে আমার বাবা যখন মারা যায়, হাদিস আছে 7563টা হাদিস আছে, 2000-এর বেশি মূল হাদিস। তারপরে এর একটাই কারণ হলো, প্রথম কারণ হলো তার উনি জীবনে যা থেকে তার সবগুলোই হালাল ছিল, একটি টাকা ওনার পক্ষ থেকে হারাম উনি কোনোদিন খুঁজে পান নাই। আর আপনার ব্যাংক আপনার বাড়িটা ভাড়া চেয়েছে, তো আপনি ভাবতেছেন সুদের কথা শুনেছি, বাড়িটা অন্যায়কে সহযোগিতা করা হবে না কি করা হবে? আচ্ছা দেখি হুজুরকে জিজ্ঞাসা করি, ফতোয়া কোনোভাবে পেলাম, আপাতত 2-3 মাস থাক, তার তো উস্তাদজি জিজ্ঞাসা করলেন ভাই মেয়েকে বিয়ে দিলেন কার সাথে? তো বললো যে ছেলের সাথে। কি করে? তো বললো যে আমি ব্যাংক। উপার্জন খুঁজতেছি আমি। তো যাক আমরা শুনলাম 2000। যদি আপনি মনে করেন চাকরি বাকরি, টাকা পয়সা অথবা বিজনেস, ভালো কিছু বা প্রবাস জীবন যাপন, ইহুদি নাসারাদের দেশে গিয়ে ভালো থাকবে, ভালো ডলার ইউরো ইনকাম করবে ইত্যাদি ধরনের যদি ভালো কোনো উদ্দেশ্য হয়, তাহলে আপনি সেটাই দুনিয়াতে পাবেন।
আখিরাতে আপনার জন্য হয়তোবা শূন্য রিক্ত হস্তে আপনাকে উপস্থাপন করতে হবে, আপনার সামনে কিছুই থাকবে না। আজকে বললাম মাদ্রাসায় 200 ছাত্র, আর পাশের স্কুলে আপনি গিয়ে খুঁজবেন, সেখানে হয়তোবা ছাত্র আছে 2000, 2500, 3000, 16000, 25000, 30000 পর্যন্ত ছাত্র। অথবা 1000, 2000। আর যদি শুধু বেতন ধরা হয় তাহলে মাদ্রাসার বেতন হয়, ছেলে বাবার নাম, বাবা 7 দিন থেকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে আর ছেলে এখনো জেলখানাতে আছে। ঘটনা ঘটেছিল 2013 সাল থেকে নিয়ে আছে। আপনাদের এই নীলফামারীর কাহিনী, সন্তান বাবাকে হত্যা পাকা রাস্তায় নিয়ে গেছে, নিয়ে গিয়ে মাথার উপর রড দিয়ে পিটিয়ে মাথা। এগুলো হচ্ছে সন্তান, এগুলো আদর না। এই 3টা শিক্ষা শিখতেই হবে, মনে রাখবেন। যদি না শিখান তাহলে আপনার সন্তান একদিন আপনার বিরুদ্ধে দাঁড়াবে। আল্লাহ বলছেন ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযীনা ইয়াদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين কিয়ামতের ময়দানে এই সন্তানগুলোই যারা জাহান্নামী হবে, অপরাধী হবে, কাফের হয়ে আল্লাহকে বলবে, আল্লাহ যারা আমাকে বিভ্রান্ত করেছিল, যারা আমাকে খারাপ পথ দেখিয়েছিল, যারা খারাপ পথে চলতে আমাকে সহযোগিতা করেছিল, তাদেরকে দেখাও, তাদেরকে আগে আমি আমার পায়ের তলে পিষ্ট করে আমি আমার সিদ্ধান্ত মেনে নিই। তারা আগে আমার নিচে থাকবে, তারা আসফালু মিনাল নার, জাহান্নামের বেশি তলদেশে, জাহান্নামের কঠিন খারাপ জায়গায় থাকবে। এটা প্রমাণ হবে, তারপরে আমরা সিদ্ধান্ত মেনে নিব। নাউযুবিল্লাহ। এই সন্তানই বলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়া ওয়াইলাতা ইয়াওমা ইয়াউদ্দুদ যালিমু আলা ইয়াদাইহি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা লাকাদ আদাল্লানি আনিদ যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, কিয়ামতের ময়দানে অনেক মানুষ আফসোস করবে, বনি আদম সন্তানই আফসোস করবে, 2 হাত মুখের মধ্যে দিয়ে কামড়াতে থাকবে আর বলবে, হায় হায় আমি এটা কেন করেছিলাম। লামাত্তাখিল ফুলানান খালিলা, যদি আমি অমুককে বন্ধু না করতাম, বন্ধু না বানাতাম কতই ভালো হতো। ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদাইহি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, কেন আমি রাসূলের পথ আমি গ্রহণ করি না। এইভাবে আফসোস করবে। যদি দুনিয়াতে আপনি আপনার সন্তানকে ঠিক না করেন, আখিরাতে এবং এমনকি মরার সময় আপনি বুঝতে পারবেন, মরার সময় আপনার সন্তানকে আপনি খুঁজে পাবেন না। তারা সন্তান তাদের সম্পদ নিয়ে আপনাকে মহব্বত দেখাবে, আপনাকে ভালোবাসবে, আপনার হাত ধরে বসে থাকবে। যখনই মারা যাবে তখন লাশটা রেখেই হয় তোমার সম্পদ নিয়ে তারা ছেনাছেনি খেলবে, ছিনিমিনি খেলবে। এবং এটাই স্বাভাবিক, কারণ আপনি তাদেরকে আদর্শ শিখান নাই, আপনি তাদেরকে রাসূলের জীবনী শিখান নাই, সাহাবীদের জীবনী তাদেরকে পড়ান নাই, তাদেরকে আপনি আদর করেন নাই, তাদেরকে হাত ধরে মসজিদের পথ। কেন? এই বলে না করতে করতে বলে যে এ হলো বাবার। কিন্তু এই বাবারা পড়াশোনার ব্যাপারে যখন ভালো খোঁজ নেয় ভালো লাগে, কিন্তু যখন পড়াশোনার খোঁজ নেয় দেখতে পারি না। মানে কাজের বেলায় ঠিক, সন্তানকে দিয়ে কাজ নিবে এটা ঠিক আছে, তারপর আমি আপনাদেরকে বললাম। তার কারণ হলো, আশা করছি আপনারা এই 4টা পয়েন্ট নেবেন। 1 নাম্বার কি বলেছে বলেন তো?
তো আপনার পোশাকটা হারাম। আপনি যে পানি ঢক ঢক করে পানি গিলে খেয়েছেন, আপনার অবৈধ টাকা জাল করা, জুলুম করা, অথবা অবৈধ ক্ষমতা দখল করে নেওয়া টাকা দিয়ে আপনি সাবমার্সিবল বসিয়েছেন, ওই পানি আপনার জন্য হারাম। আপনি ইবাদত করেন, এই জন্য বলি হালাল উপার্জন করেন, সন্তানকে ভালো মানুষ বানান। 3 নাম্বার, সন্তানের জন্য দোয়া করুন। আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ যারা দুনিয়াতে ছিলেন, শেখ সালেহ এই সালেহদের অন্তর্ভুক্ত করো, তাহলে আপনি আপনার সন্তানকে কি চান না যে আমার সন্তান ভালো মানুষ হোক? সবাই চান। তাহলে এগুলো বাস্তবায়ন করতে হবে, এগুলো বাস্তবায়ন করতে হবে। আমি প্রথমে যে ইমাম হাসান আল বসরি রাহিমাহুল্লাহ উনি বললেন যে তুমি যদি মা বাবার জন্য দোয়া করো তাহলে তুমি ভালো ছেলে, আর যদি فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه। সব মানুষই জন্মগ্রহণ করে ফিতরাতের উপরে, ইসলামের উপরে। আমরাও ভালো মানুষ হিসাবে জন্মগ্রহণ করেছিলাম। আপনাকে জন্মের দিন যদি কোনো মন্দিরে রেখে আসা হতো, হিন্দুর বাড়িতে মানুষ হতো, তাহলে আপনি কি আজকে ইসলামী জালসায় বসে থাকতেন? জানি না, হয়তো ওখানেই থাকতে হতো। অনুরূপ ভাবে হিন্দুর বাড়ির কোন সন্তান জন্ম যেমন আচরণ, সন্তানের তেমনই আচরণ। মা বাবা যেইভাবে কথা বলে ভদ্র ভাষায়, নোংরা সন্তান ওই ভাষায় কথা শিখবে। যদি আপনি এটা অভ্যাস করাতে পারেন, অবশ্যই মা বাবার ফলাফল পাবে। সম্মানিত উপস্থিতি, 1 নাম্বার বললাম হালাল, 2 নাম্বার হলো কি বললাম মনে আছে? শিক্ষা, উপযুক্ত শিক্ষা। 3 নাম্বার সন্তানের জন্য কি করতে হবে? দোয়া করতে হবে। এবং 4 নাম্বার সন্তানকে আদব শিখাতে হবে। আদব, এটা পয়েন্ট আলাদা করার কারণ হলো ইবলিস সর্বশ্রেষ্ঠ জ্ঞানী হওয়ার পরেও তার মধ্যে আদব ছিল নাকি বেয়াদব? বেয়াদব। একজন বড় শিক্ষিত মানুষ যখন আপনাদের সামনে বেয়াদবি করে, মান থাকে, মানুষ তখন বলে অসভ্য, অশিক্ষিত, বেয়াদব। আর একজন অশিক্ষিত রিকশাওয়ালার মধ্যে যদি ভদ্রতা থাকে, আদব থাকে, শিষ্টাচার থাকে, ওর শিক্ষা সম্পর্কে জিজ্ঞাসা করা হয় না যে ও কি পাস করেছে। এমনিতে বলা হয় বাহ, ছেলেটা ভালো, ভদ্র ছেলে। কিন্তু কোনো অশিক্ষিত ছেলেকে কেউ বলে না ও শিক্ষিত। বেয়াদবি করার কারণে ও বেয়াদব, অসভ্য, অশিক্ষিত সবই তার ব্যাপারে বলে। আপনারা সাবধান থাকবেন, সন্তানকে আদব শিখাবেন। কয়েকটা পথ বলি। আদব শিখাবেন কিভাবে? কখনোই সন্তানের সামনে সাউন্ড দিয়ে জোরসে কথা বলবেন না। সেটা ভালো হোক আর খারাপ হোক, বলার দরকার নেই, বলবেনই না। এটা যদি বলেন ও শিখবে না। 2 নাম্বার, কোনো সময় খারাপ ভাষা বলবেন না, কোনো সময় না। আপনার স্ত্রীকেও বলবেন না, আপনার স্বামীকেও আপনি বলবেন না। সন্তানের উপস্থিতিতে, সন্তানের বয়স যদি 1 বছরও হয়, তাও আপনি ওর সামনে গালিগালাজ করবেন না। যদি করেন তাহলে সন্তান এটা শিখবে, শিখবে। এটা শিখেই বাহিরে যাবে, এই প্রোডাকশন নিয়ে সে বাহিরে যাবে। তাহলে আদব শিক্ষা দেওয়া, ভালো প্রতিষ্ঠান নির্বাচন করা, ভালো শিক্ষক নির্বাচন করা,
এগুলো আপনাকে এখন বেছে নিতে হবে। তারপরে সন্তানের জন্য দোয়া করা, হালাল উপার্জন করা। আমি ছোট্ট একটা গল্প আপনাদের সামনে উপস্থাপন করতে চেয়েছিলাম, গল্পটা বলে নিই, তারপরে আমি শিক্ষা নিয়ে দুইটা কথা বলবো। মুকাতিল ইবনু সুলাইমান রাহিমাহুল্লাহ, ওনার মৃত্যু 150 হিজরি। 150 হিজরি কেন বললাম বলেন তো, কেউ জানেন? ইমাম আবু হানিফার মৃত্যু 150 হিজরিতে, ওনারও মৃত্যু 150 হিজরিতে। তো উনি খলিফা মানসুরের দরবারে এসেছেন যেই দিন ওনার বায়াত হয়, খেলাফতের বায়াত যেদিন হয়, সেই দিন মুকাতিল ইবনু সুলাইমান বিশিষ্ট আলেমে দ্বীন তাবেঈ তার কাছে আসলে খলিফা মানসুর বললেন, আমাকে কিছু উপদেশ দিন। তখন বললেন যে আপনাকে কি উপদেশ দেব? বা রাআইতু ওয়া মা সামি'তু, যা আমি শুনেছি সেই উপদেশ দিব, নাকি যা শুনেছি যা দেখেছি সেটা বলবো? তখন বললেন, ইদনি মা রাআইতা। মুকাতিল ইবনু সুলাইমান, আপনি যা চোখ দিয়ে দেখেছেন সেই ব্যাপারে আপনি আমাকে নাসিহা করেন। তো বললেন যে ঠিক আছে, তাহলে শোনেন। আমি দেখেছি আমার চোখ দিয়ে ওমর ইবনে আব্দুল আজিজ যখন মারা যান, ওনাকে জিজ্ঞাসা করা হলো, মাদা তারাকতা লি আবনাইকা, আপনি আপনার 11টা ছেলে সন্তানের জন্য কি রেখে গেলেন? 11টা ছেলে সন্তান ছিল। কার নাম বললাম? নাম মনে রাখতে পারতেছেন আপনারা? না, আমি তো আপনাদের পড়াচ্ছি না, আমি বলে যাচ্ছি, আপনারা মুখস্থ রাখবেন। ওমর ইবনে আব্দুল আজিজ, যাকে আপনারা পঞ্চম খলিফা বলেন বা যাকে বলা হয়, মাত্র 2 বছরের মতো উনি শাসন কার্য চালিয়েছিলেন, খলিফা ছিলেন। 2 বছরের মাথায় তার এলাকায়, তার রাজ্যে যাকাত ফিতরা নেওয়ার মতো কোনো মানুষ এলাকায় বসবাস করতেন না। সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত সেই গম, সেই ধান, সেই খাদ্য পাহাড়ের উপরে রেখে আসা হতো। বলতো, যদি তোমাদের কেউ নেওয়ার না থাকে যাকাত, তাহলে পাহাড়ের উপরে রেখে আসো, যেন পাখিরা খেয়ে বসবাস করতে পারে। সেই ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ যেই দিন খেলাফতের দায়িত্ব নেন, বলেছিলেন, যদি ওই তুরাগের নদী, তুরাগের পাড়ে যদি একটি কুকুরও না খেয়ে মারা যায়, হয়তো আমাকে জবাবদিহি করতে হবে। এই জন্য আমি সেটার ব্যাপারেও সচেতন থাকবো। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ যখন মারা যান, 11টা সন্তান উনি রেখে গেলেন। মুকাতিল বলেছিলেন, কি রেখে গেলেন তাদের জন্য? তখন উনি গেলেন, আমি তাদের জন্য কোন দুনিয়া পেয়েছে 9 দিনার, আর বাকি 9 দিনার 11 সন্তানের মধ্যে বন্টন করা হয়েছিল। তার বিপরীতে হিশাম ইবনে আব্দুল মালিক, তারও 11টা ছেলে সন্তান ছিল। বিখ্যাত সন্তান আব্দুল মালিক বিন মারওয়ান, যিনি বহুত দিন খেলাফতের দায়িত্ব ছিলেন। মরার সময় প্রত্যেকের জন্য 10 লক্ষ দিনার রেখে, মিলিয়ন করে, তাহলে 11 মিলিয়ন সমান 1,10,00,000 দিনার রেখে গেলেন সন্তানের জন্য। তখন মুকাতিল ইবনে সুলাইমান মানসুরকে বলছে কার সন্তান? ওমর ইবনে আব্দুল আজিজের সন্তান। ওই সময় হিশাম ইবনে আব্দুল মালিকের সন্তানদের আজকে তারা বস্তাও পায় নাই ভিক্ষা করার জন্য। আপনার সন্তানকে আপনি টাকার উপর রেখে যাবেন, একদিন দেখবেন আপনার সন্তান ভিক্ষা করে ঘুরে বেড়াচ্ছে। এই জন্য সাবধান, এত দুনিয়া দিয়ে যাবেন না সন্তানদেরকে, একটু দিন দিয়ে যান, কোরআন দিয়ে যান। কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াতেই বরকত হবে। অনেকে ঠাট্টা বিদ্রুপ করে, কোরআন তেলাওয়াত দেখি, কোরআন তেলাওয়াত করলে ধনী হয়ে যাবে। ধনী হবে কি না হবে আপনি পড়েই দেখেন না, দেখেন হয় কি না। আপনার তো শুধু রুজির দরকার। আপনি যদি কোটি টাকার মালিক হতে চান, গাড়ি বাড়ি করতে চান, যদি আপনি ওই ফ্যাসিস্টদের মতো আপনি এমন কিছু করতে চান, তাহলে মহাবিপদ।
তাহলে ওইটা দিয়ে এই টাকা দিয়ে আপনার কিছু হবে না, কোরআন পড়ে হবে না, আপনাকেও রাস্তায় নেমে যেতে হবে। তিন সন্ধ্যা খাওয়া নাই, দাওয়া নাই, কিছু নাই, শুধু টাকার পিছনে ধরে বেড়ায়। ওয়ারাআইতুন নাসা ইয়াজরি ওয়ারা আল মাল ফাল মালু তারিকুহু ওয়ারাআইতুন নাসা ইয়াখাবু মিন রিজকিহি ফাল্লাহু রাযিকুহু নাসা ইবনুল কুসুর ওয়াল কবরু মাসকানুহু। দেখেছি যারা সম্পদের পিছনে ঘুরে বেড়ায়, অথচ এবং সম্পদও না, ও সম্পদকে ছেড়ে চলে যাবে। আবার কত পাগলকে দেখেছি করে